চট্টগ্রাম জেলার এসপি অফিসার মায়া খাতুন একটি সিএনজি অটোরিকশায় বসে নিজের বাড়ি যাচ্ছিলেন। সিএনজি চালকের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সিএনজিতে বসা যে মহিলা তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং চট্টগ্রাম জেলার এসপি অফিসার। মায়া কালো রঙের একটি সাদামাটা শাড়ি পরেছিলেন এবং দেখতে তিনি একদম সাধারণ একজন নারীর মতোই লাগছিলেন। তিনি তার বড় বোনের মেয়ের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মায়া ভেবেছিলেন যে এই বিয়েতে তিনি এসপি অফিসার হিসেবে নয়, শুধুমাত্র একজন খালা হিসাবে উপস্থিত হবেন। সিএনজি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ বললেন, আপু, আপনার জন্যই আমি আজ এই রাস্তা দিয়ে যাচ্ছি, না হলে আমি এই পথ দিয়ে খুব কমই যাই। এসপি অফিসার মায়া খাতুন সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন ভাইয়া, এই রাস্তায় কি সমস্যা আছে নাকি? সিএনজি ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপু, এই রাস্তায় কিছু পুলিশ সবসময় দাঁড়িয়ে থাকে। আমাদের এই এলাকার যে ওসি সাহেব আছেন তিনি সিএনজির বিনা কারণে চালান কাটেন আর সিএনজিওয়ালাদের কাছ থেকে কোনো দোষ ছাড়াই টাকা আদায় করেন। আর যদি ওসি সাহেবের কথা না শুনি তাহলে তিনি মানুষের সাথে মারামারি করেন। আজ জানি না আমার ভাগ্যে কি আছে, আল্লাহ করুন এই সময় যেন ওই ওসি সাহেব রাস্তায় না থাকেন, না হলে তিনি আমার কোনো দোষ না থাকলেও টাকা আদায় করবেন। এসপি মায়া মনে মনে ভাবছিলেন, সত্যিই কি এই সিএনজি চালক যা বলছেন তা সত্য? সত্যিই কি এখানকার থানার ওসি এত অন্যায় করেন? কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে রাস্তার পাশে ওসি শামসুল আলম তার সহকর্মীদের সাথে দাঁড়িয়ে আছেন এবং গাড়ি চেকিং করছেন। যেই মুহূর্তে সিএনজি তাদের সামনে পৌঁছালো, ওসি শামসুল আলম লাঠি দিয়ে ইশারা করে সিএনজি থামিয়ে দিলেন। তারপর ওসি রাগান্বিত স্বরে বললেন, ওরে পাইলট, নিচে নাম, তোর বাপের রাস্তা নাকি? এত জোরে সিএনজি চালাচ্ছিস, আইনের কোনো ভয় নেই তোর? চল এখন তাড়াতাড়ি 4000 টাকার চালান ভর। এই বলে ওসি সাহেব চালান বই বের করলেন। ড্রাইভার কামাল ভয়ে ভয়ে বললেন, স্যার, আমি তো কোনো নিয়ম ভাঙিনি, আপনি কিসের চালান কাটছেন? দয়া করে এমন করবেন না, আমার কোনো দোষ নেই, আর এখন আমার কাছে এত টাকাও নেই, আমি আপনাকে 4000 টাকা কোথা থেকে দেব? এই কথা শুনে ওসি শামসুল আরও ক্ষেপে গেলেন। তিনি উঁচু গলায় বললেন, বেশি কথা বলিস না আমার সামনে, টাকা নেই তো সিএনজি কি বিনা পয়সায় চালাস? তাড়াতাড়ি সিএনজির কাগজপত্র বের কর, দেখি এই সিএনজি চুরির তো নয়। ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজপত্র বের করে দেখালেন। কাগজ একদম ঠিক ছিল, সবকিছু সম্পূর্ণ ছিল। কিন্তু ওসি শামসুল তবুও বললেন, কাগজ তো ঠিক আছে, কিন্তু চালান তো ভরতেই হবে। এখন 4000 না হোক 2500 দে, না হলে তোর এই সিএনজি এখনই সিজ করে দেব। পাশেই দাঁড়িয়ে থাকা এসপি মায়া খাতুন সবকিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন। তিনি দেখলেন কিভাবে ওসি শামসুল আলম একজন গরিব এবং পরিশ্রমী সিএনজি চালককে বিনা কারণে হয়রানি করছেন এবং তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন। তার মনে রাগ আসলেও তিনি নিজেকে শান্ত রাখলেন, যাতে প্রথমে পুরো সত্যটা বুঝতে পারেন এবং তারপর সঠিক সময় ব্যবস্থা নিতে পারেন। সিএনজি চালক ভয়ে ভয়ে ওসি শামসুলকে বললেন, স্যার,